ওই আবু জারকে ঠিকই চিনে। চিল্লায়া চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আবু জারের মর্যাদা এত বেশি কেন? কি আমল করছে আমার একটু জানায় দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুইটা আমল করছে, এই দুইটা গুণ তার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিছে। দুনিয়ার কেউ না চিনলে কি হবে, আসমানের প্রত্যেকটা ফেরেশতা ওই আবু জারকে ঠিকই চিনে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কয়টা গুণ? কি ভাই কথা বলেন না, কয়টা গুণ? সবাই একটু চিল্লায় বলেন, কয়টা গুণ? দুইটা গুণ। যেইগুলি বলতেছি সরাসরি হাদিস থেকে বলতেছি। আলোচনা শেষ করার পরে আপনাদের মাদ্রাসা বড় হুজুর আছে, জিজ্ঞাসা করবেন, বাহিরে কোনো কথা নাই, সরাসরি কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ। আবু জারের তাহলে গুণ কয়টা? সবাই চিল্লায় বলেন না, গুণ কয়টা? আর জোরে চিল্লায় বলেন, হয় নাই? মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, কি দুইটা গুণ, কি দুইটা আমল করছে আমাকে একটু জানায় দাও। এবার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক নম্বর আমল হইল তার ভিতরে কোনো অহংকার ছিল না, কখনো সে নিজেকে বড় মনে করত না। এই গুণ থাকার কারণে আমার আল্লাহ খুশি হইয়া আসমানের সমস্ত ফেরেশতাদের সাথে পরিচয় করায় দিছে। চিল্লায়া চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু জার তার এই জবানকে কখনো বন্ধ রাখে না। এ বন্ধু, যখনই সময় পেয়েছে তার এই জবান দ্বারা কাসরতি যিকরিহি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু যর যখনই সময় পেয়েছে তার এই জবানটা বন্ধ রাখে নাই। এই জিকির করার কারণে, এই সূরা ইখলাসকে তার নিজের সাথে সেট করার কারণে আমার আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছে, আসমানে প্রত্যেকটা ফেরেশতা ওই আবু জারকে চিনে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে প্রবেশ করলেন। করার পর এক সাহাবীকে দেখতে পেলেন নামাজ পড়তেছে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে। এ বন্ধু, নামাজ শেষ করলেন। নবীজি বললেন, ও সাহাবী, কি তুমি কি অন্য সূরা জানো না? তুমি কি আলাম তারা জানো না? তুমি কি কুরাইশ জানো না? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সূরা ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এই সূরাকে মহব্বত করার কারণে এই সূরায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আমরা নামাজের মধ্যে কেমনে সূরা ইখলাস পড়ব? আমরা তো নামাজই পড়ি না। বন্ধু, নামাজ কেন পড়লাম? আল্লাহ তাআলা যদি আজরাইলকে পাঠায় দেয়, আপনাকে আমাকে 1 সেকেন্ড সময় দিবে না। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন নি আপনারা? বন্ধু, আল্লাহ তাআলা যখন আজরাইলকে পাঠাইলেন, ও আজরাইল যাও যাও পয়গম্বর সুলাইমানের জানটা কবজ কইরা আনো। আজরাইল আসলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার আল্লাহ আমাকে পাঠাইছে আপনার জানটাকে কবজ করার জন্য। কই একটু সময় দাও। কই না না, সময় দেওয়া হবে না। হযরত সুলাইমান দাঁড়ায় আছেন, লাঠির উপর ভর দিয়ে রয়েছেন।
এমত অবস্থায় হযরত আজরাইল পয়গম্বর সুলাইমানের জানটা কবজ করলেন। ও মুসলমান বন্ধু আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পয়গম্বরকে যদি 1 সেকেন্ড সময় না দেওয়া হয়, আমাকে যখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইবে, তখন কি সময় দেওয়া হবে? এ বন্ধু, এখনো সময় আছে, ঠিক হয়ে যান, সংশোধন হয়ে যান, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। এ বন্ধু, কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি নামাজ পড়বেন না? কবরে যাওয়ার পর সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বন্ধু আমার, সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখেন, অসুস্থ হয়েছেন, লাঠির উপর ভর দিয়ে তারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়েছে। এ মুসলমান বন্ধুগণ আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী, যিনার নাম হইল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। আব্দুল্লাহ আনসারী সব সময় সবার আগে মসজিদের ভিতরে আসে, মসজিদের ভিতরে প্রবেশ করে সবার আগে মসজিদে আসে, নামাজ শেষ করে আবার সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখলেন, আব্দুল্লাহ আনসারী প্রত্যেকটা দিন সবার আগে মসজিদে আসে, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়। এ বন্ধু, কিছুদিন যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীকে দেখা যায় সবার পরে মসজিদের ভিতরে প্রবেশ করে আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। এ বন্ধু, এইভাবে কয়েকদিন সাহাবায়ে কেরামরা লক্ষ্য করে দেখলেন। বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন। বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সব সময় আগে মসজিদে আসতো, সবার উপরে মসজিদ থেকে চলে যাইতো, কিন্তু বেশ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে সবার উপরে মসজিদে প্রবেশ করে আবার সবার আগে মসজিদে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবী, চলো চলো, আব্দুল্লাহ আনসারীর খোঁজ নিতে হবে। বন্ধুগণ আমার, এবার আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর সালাম দিলেন, কোনো জবাব আসলেন না, আবার সালাম দিলেন, কোনো সাড়া পেলেন না, আবার সালাম দিলেন, কোনো সালামের উত্তর পেলেন না। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লইয়া মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় পিছন থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, নবী পিছনের দিকে তাকায়া দেখে এবার আব্দুল্লাহ আনসারী নবীজিকে ডাকতেছে। বন্ধু, আল্লাহর পয়গম্বর কাছাকাছি আসলেন, আসার পর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার কি হয়েছে একটু বলো না। তোমাকে সব সময় দেখতাম আগে মসজিদে প্রবেশ করতা, সবার উপরে মসজিদ থেকে বের হয়ে যাইতা, বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে তুমি সবার উপরে মসজিদের ভিতরে প্রবেশ করো, আবার সবার আগে মসজিদের ভিতরে মসজিদ থেকে চলে আসো। এ বন্ধু, আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন না আমার ঘরের মধ্যে একটা গর্ত রয়েছে, সতর ঢাকার মতো একটা কাপড় রয়েছে। আমার স্ত্রী যখন গর্তের মধ্যে ঢুকে যায়, আমি